এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, বিগত কয়েক বছর ধরে সাহারি পার্টির প্রচলন শুরু হয়েছে, এ বিষয়ে শরীয়তের বিধান কি? প্রিয় দর্শক, ইফতার কাউকে যদি আপনি অফার করেন, কাউকে ইফতার আয়োজন করেন, কারোর জন্য ইফতার হাদিয়া করেন, কাউকে ইফতার খাওয়ান, তাহলে তার বিশেষ ফজিলতের কথা আমরা জানি। সাহারি একটি খাবার, অন্য খাবারের মতো এই খাবারও মানুষকে দান করলে সব হয়, কিন্তু আলাদা করে এটি করবার জন্য অর্থাৎ সাহারি খাওয়ানোর জন্য বিশেষ কোনো নির্দেশনা নেই। দ্বিতীয় কথা হলো যে ভোর রাতের এই সময়টা ইবাদত এবং একান্ত আমলের সময়। সাহারি পাঠের নামে আমাদের দেশে যা হচ্ছে সেটি হলো গতানুগতিক যে সমস্ত আড্ডাগুলো হয়ে থাকে সে আড্ডাগুলোর মতো। তো এই সমস্ত আড্ডা এগুলো আমাদের আমলের সময়টাকে নষ্ট করে। এখানে আমরা ছেলে মেয়েদের পর্দাহীনতার সাথে তাদের যে মাখামাখি সেটা আমরা দেখতে পাই। এর ফলশ্রুতিতে এটি নাজায়েজ হতে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এ সকল উপাদানের কারণে এটি নাজায়েজ হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সাহারি পার্টির নামে যে ভোগ বিলাসে মত্ত হয়ে আমাদের রমদানের ভোর রাতের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি। রমদান বা সিয়াম আসলে যে জন্য এসে যেটা তার বহু বিপরীত। তো সেজন্য এই প্রচলন আমাদের বন্ধ করা দরকার এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত। আপনি যদি মানুষকে সাহারি খাওয়াতে চান তাহলে বহু গরিব মানুষ আছেন, বহু নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যারা মানুষের কাছে হাত পাততে পারেন না। আবার দেখা যায় যে তাদের পুষ্টিকর খাবার দিয়ে একটু সাহারি খাবার ব্যবস্থা করবেন, বাচ্চাদের ফ্যামিলির লোকদের সে ব্যবস্থা করতে পারেন না। আপনি তাদের বাসায় কিছু মাছ, কিছু গোশ, কিছু বাজার করে পাঠিয়ে দেন, আপনি কিছু সাহারি পাঠিয়ে দেন। নিজেদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসে ভোর রাতে আড্ডাবাজি করা, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের এবাদতের একেবারে যে কোর জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এই আপনার আড্ডা এবং ভোগবিলাসে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলছি। ভোগবাদী এই পৃথিবীতে সব কিছুকে আমরা ভোগ করার মানসিকতা নিয়ে দেখার চেষ্টা করি। এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন প্লিজ। হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে যদি আলোচনা করতে চাই, আমরা বলবো যে আমাদের ইবাদত এবং আমাদের দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জন থাকা পূর্ব শর্ত। একজন মানুষ ব্যক্তিগতভাবে যত আমলদারি হোক না কেন, উপার্জন যদি হারাম হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে তার শরীর জাহান্নামে যাওয়ার জন্য অধিকতর উপযুক্ত। এজন্য নেক আমল এর পরিমাণ বেশি করতে না পারলেও উপার্জন যেন হারাম না হয়, উপার্জন যেন হালাল থাকে সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নবী রাসূলদেরকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসূলগণ তোমরা হালাল ভক্ষণ করো, এরপরে বলেছেন তোমরা নেক আমল করো। তাহলে বোঝা গেল হালাল ভক্ষণ করার গুরুত্বটা সাধারণ নেক আমল করার চাইতে কোনো অংশে কম নয়। তো সেজন্য আমাদের হালাল উপার্জনের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। সাহরি ইফতারে কি ধরনের খাবার খাওয়া উচিত এ বিষয়ে সুন্নাহ নির্দেশনা কি? সাহরি এবং ইফতার উভয় খাবারে যে কোনো স্বাস্থ্যসম্মত হালাল খাবার আপনি গ্রহণ করবেন। তবে সাহরি এবং ইফতার উভয়টিতেই খেজুর দিয়ে সাহরি করা বা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি সম্পর্কে বলেছেন, নি'মা সাহুল মুমিনি আত-তামর, ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। আর ইফতারের ব্যাপারে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে তিনি সাধারণত কাঁচা, আধা পাকা, আধা কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। আর সেটা না পেলে সাধারণ খেজুর সেটা না পেলে তিনি এক কোষ পানি এটা দিয়ে ইফতার করতেন। তো এখান থেকে বোঝা যায় যে ইফতার এবং সাহরি বইটাতে খেজুর থাকলে সেটা উত্তম হয়। তবে স্বাস্থ্যসম্মত হালাল যে কোনো খাবার দিয়ে আমরা সাহরি ইফতার করলে সাহরি ইফতার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তরুণরা কিভাবে দৈনন্দিন জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলী অনুসরণ করতে পারে? আমাদের তরুণরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার সিরাত, এটা চর্চা করার জন্য তার সিরাতকে জানতে হবে। জানার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসমূলক যে কোনো বই, রহমতুল্লাহ আলামিন, আর রাহিকুল মাখতুম, অথবা আরও ডক্টর আলী সাল্লাবির যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের বই, এগুলো আমরা পড়তে পারি, এগুলো আমাদের পাঠ্য তালিকায় থাকতে পারে। সেগুলো আমাদেরকে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলীকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে, সাহায্য করবে ইনশাআল্লাহ।